আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলিজার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আজকে কেউ স্কিপ করবেন না, টানবেন না। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন যারা নতুন মালয়েশিয়াতে আইছেন অথবা যারা মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। দয়া করে কেউ টানবেন না। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন যাতে আপনার জন্য আরো 10 দিন উপকার হয়। অনেকে আমরা কমেন্ট করেন, মেসেঞ্জারে মেসেজ করেন, ডাইরেক্ট পার্সোনালে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ফোন দেন। একটা কথা ভাই, আমরা কি এবার মালয়েশিয়াতে যাইতে পারবো? কলিং কবে খুলবে? আসিফ ভাই আমার 2টা পাসপোর্ট আছে, নিয়েন। এই ধরনের অনেক কমেন্ট। যারা মালয়েশিয়াতে আছেন তারাও অনেকেই কমেন্ট করেন, আসিফ ভাই আমরা কি বৈধ হতে পারবো? তো আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, স্কিপ করবেন না, টানবেন না, বা স্কিপ করে অন্য ভিডিওতে যাবেন না। যারা বিস্তারিত জানেন তাদের দেখার দরকার নাই, যারা কিছুই জানেন না বা যারা প্রোপাগান্ডা ছড়ায় তাদের উদ্দেশ্যে ভিডিওটা, যাতে বিভ্রান্তি না হয় মানুষ। বর্তমানে কথাবার্তা চলতেছে প্রফেশনাল ভিসা নতুন কর্মী নিয়োগ দেওয়ার জন্য প্রফেশনাল ভিসা চালু করার কথা, যেটা 2009 সালে অথবা 13 সালে এইরকমই মনে হয়, আমার সঠিক খেয়াল নাই। একবার প্রফেশনাল ভিসা কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়েছিল মালয়েশিয়া, সেই ভিসা চালু হবে। কথাবার্তা চলতেছে, ইনশাল্লাহ শোনা যাইতেছে সামনে মাসে দিতে পারে, এখনো কনফার্ম না, কথাবার্তা চলতেছে। তবে এটা ভিসাটা প্রফেশনাল ভিসা বলতে কি, বেশিরভাগ সার্ভিস সেক্টর, পাম বাগান, মানে আগে ছিল কলিং, নামটা পাল্টা হয় প্রফেশনাল। এই আর ভিজিটটা অল টাইমে আপনার খোলা আছে। যারা ভিজিটে আসতে চান, আপনার নিকটবর্তী যদি ভালো এজেন্সি থাকে, এখন কিন্তু ভিজিটার লোক আসতেছে মালয়েশিয়াতে আসার পরে টাকা। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। ফ্যামিলি যারা মালয়েশিয়াতে আছেন, ফ্যামিলি নিয়ে আসতে যোগাযোগ করবেন। এটাও ভাই মালয়েশিয়াতে পৌঁছিবেন, তারপরে পেমেন্ট। 9-6 কোনো খবর নাই, 9-6 কোনো খাওয়া নেই, ঠিক আছে? আর একটা বিষয়, আমার বিষয়ে অনেকেই অনেক কথা বলে। ভাই আমি কারো প্রোপাগান্ডায় কান দেয় না, কে কি বললো আমার দেখার বিষয় না। তো মাহে রমজান মাস, মানুষের উপকার করলেও দোষ, না করলেও দোষ। এর আগে এই যে কলিং ভিসা মাত্র, ভাই যারা কলিং এর ব্যবসা করছে তারা কি 10-12টা বই নিছে? আপনার বিবেক বুদ্ধি খাটায় কথা বলেন। একটা ভাই কমেন্ট করছে 16 জনের পাসপোর্ট নিয়ে কি জানি বলছে, যাই হোক ওগুলো কমেন্ট আমি দেখিও না। যাই হোক ভাই, আপনার উদ্দেশ্য বলি, আপনি যে কমেন্টটা করছেন আপনার উপকার করবে যে আমি এখন দোষী। যখন আমাকে ফোন দিচ্ছেন, এরকম কিছু লোক আছে, 10-12 জন লোক কলিং জন করছে, আসিফ ভাই আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার ধর্মের ছোট ভাই, ধর্মের বড় ভাই, ভাই আমাকে একটা এজেন্সির ঠিকানা দেন। বারবার বলছি, রমজান মাস বারবার বলছি, ভাই আমি কিছুই না, আমি যা ভিডিও বানাইছি আপনার সতর্কমূলক কন্টেন্ট তৈরি করি, কোন কাজের আসলে ভালো করবেন, কোন ভিসা ভালো বা কোন কোম্পানিটা কেমন। আমি যেগুলো কোম্পানিতে কাজ করছি, যেগুলো কোম্পানিতে খোঁজ নিয়েছি, ওইগুলো সম্পর্কে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। তা আপনারা আমার ভিডিও দেখে ভালো লাগছে, আমাকে রিকোয়েস্ট করছেন ভাই একটা ভিসার ব্যবস্থা করে দেন। তো আমি যদি না দিতাম, ভিসার ব্যবস্থা করে দেন, তা আমি ভিসার ব্যবস্থা করতে করে দেবো। বারবার বলছি ভাই আমি তো মালয়েশিয়া থাকি, আমি কোনো এজেন্ট না। তারপরে ভাই একটা এজেন্সির ঠিকানা দেন। তো ভাই আমরা তো অনেক এজেন্সি আছে, তা আমার সাথে না, আমরা যেহেতু মালয়েশিয়াতে থাকি অনেকে শুনি অমুক এজেন্সি ভালো, তো বলছি ভাই অমুক এক এজেন্সি আছে, তোমরা গিয়ে সব জ্ঞানে স্বচক্ষে দেখে ভালো লাগলে কাজ করবা, না লাগলে লা করবা, আমার যাতে দোষ নয়। তো ওনারা অফিসে গেছে, অফিসে বইছে, অফিসে চা খাইছে, বিস্কিট খাইছে, অফিসের লোকের সাথে কথাবার্তা বলছে। যাদের কাজ হয়েছে, যাদের কাজ হয় নাই এখন আসিফ ভাইয়ের দোষ। তো ভাই উপকার করাটা আমার দোষ হয়ে গেল না? যারা ভালো হয়েছে, যারা আইছে, তারা কি আমাকে একটা ফোন দিছে? দেয় নাই। যাদের কাজ হয় নাই, এটা কি আমার দোষ? আপনি কি আমাকে 1 টাকা দিচ্ছেন এই হাতে? দেন নাই, আমাকে দেখেন নাই আপনার চোখ দিয়ে। আমি তো মালয়েশিয়াতে, আপনার বাংলাদেশে। তো এই ধরনের প্রোপাগান্ডা ছাড়াবেন না, নিজের ক্ষতি। আর এসব কে কি বললো আমার দেখার বিষয় নাই ভাই। পিছন থেকে কথা বলার, আপনি পিছন থেকে কথা বল, পিছনেই পড়ে থাকবেন, সামনে আর আসতে পারবেন না। তো যাই হোক, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ফ্যান ফলোয়ার আছে, কলিজার ভাই বন্ধুরা আছেন, সবাইকে আমার তো আন্তরিক ভালোবাসা। মাহে রমজান, সামনে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর যারা মালয়েশিয়াতে ফ্যামিলি নিয়ে আসতে চান, ভিজিটে, স্টুডেন্ট, এগুলো ভাই কিছু কিছু কাজ আছে 50% টাকা, 50% মালয়েশিয়া আসার পরে টাকা, কিছু কাজ আছে মালয়েশিয়া পৌঁছার পরে টাকা। আমি যদি কাউরে কোনো এজেন্সিকে আর কোনো লোক দেই, আমার মাধ্যমে ডাইরেক্ট বলে দেয় মালয়েশিয়া আসবে, তারপর টাকা নিবা। যাই হোক,
আর কাজ বিস্তারিত মালয়েশিয়ার এখন যারা অবৈধ আছেন তারাও কিন্তু বৈধ হওয়ার সুযোগ পাবেন, সুযোগ দেবে। আর আপনারা সবাই যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অবশ্যই নতুন পাসপোর্ট করে রাখবেন, হাতে রাখবেন। আর কলিংয়ের বিষয়েও ইনশাল্লাহ কলিং খুলবে আশা করা যায়, এখনো মানে হয়নি, অনুমোদন দেয় নাই, দিলে অবশ্যই ভিডিওর মাঝে জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।